কিরে আরিফ, সকাল থেকে তোকে দেখছিস তুই একদম পাথর হয়ে আছিস। চাটা পর্যন্ত খেলি না। কি হয়েছে খুলে বলবি তো? শুধু বলছিস একটা স্বপ্ন দেখেছিস। আরে ভাই, মানুষ তো কতই স্বপ্ন দেখে, ওসব নিয়ে কেউ এত ভেঙে পড়ে? তোর কাছে এটা শুধু একটা স্বপ্ন মনে হচ্ছে সোহেল, কিন্তু আমি যখন ওই বিছানায় শুয়েছিলাম তখন আমার মনে হচ্ছিল না যে আমি ঘুমাচ্ছি। আমার মনে হচ্ছিল আমি মরে গেছি, কিন্তু আমার আত্মাটা জেগে আছে। স্বপ্নে দেখলাম আমি একটা বিশাল অন্ধকার মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর থেকে একটা লম্বা হাড় চিরচিরে হাত এসে আমার গলাটা চেপে ধরল। হাতটা এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল বরফের টুকরো কেউ আমার চামড়ায় ঘষছে। সোহেল, বিশ্বাস কর, ওই লোকটার কোনো মুখ ছিল না, শুধু কপাল থেকে থুতনি পর্যন্ত একটা লম্বা কাটা দাগ ছিল। আর সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছিল, তুই এখনও আছিস, তোকে তো কালই নিয়ে যাওয়ার কথা ছিল। বলিস কি, কাটা দাগ? কিন্তু এসব তো তোর অবচেতন মনের কল্পনাও হতে পারে। হয়তো কোনো হরর মুভি দেখেছিস। না সোহেল, মুভি না। আমি যখন ঘুম থেকে উঠলাম আমি দেখলাম আমার গলার ঠিক যেখানটায় সে হাত দিয়েছিল সেখানে 5টা নীলচে আঙুলের ছাপ পড়ে আছে। আমি ভয় পাচ্ছি সোহেল, আমার মনে হচ্ছে সে আজ রাতে আবার আসবে। সে বলেছে সময় শেষ হয়ে গেছে। তোর গলাটা দেখি। ও খোদা, এটা তো সাধারণ কোনো দাগ না। দেখ আরিফ, এই ব্যাপারটা আমার আর তোর বুদ্ধিতে কুলাবে না। আমাদের সোজা মাওলানার কাছে যেতে হবে। লোকে বলে মাওলানা নাকি এই শহরের বাইরের অন্ধকার জগৎ সম্পর্কে সব জানে। সে যদি কোনো রাস্তা দেখাতে পারে তবেই তুই বাঁচবি, না হলে আজ রাতটা তোর জন্য শেষ রাত হতে পারে। মালা, সে কি আমাদের সাহায্য করবে? লোকে তো বলে সে জিনের সাথে কথা বলে, কিন্তু আমার আর কোনো উপায়ও নেই সোহেল। চল, এখনই চল। সূর্যের আলো থাকতেই মাওলানার কাছে পৌঁছাতে হবে। সূর্য ডুবলে আমি আর এক মুহূর্ত একা থাকতে পারব না। আসসালামু আলাইকুম হুজুর, আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে এসেছি। আমার এই বন্ধু আরিফ গতরাত থেকে এক অদ্ভুত আর ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ও এমন কিছু দেখছে যা সাধারণ নয়। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, তোমার চেহারা বলছে তোমার ওপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। কি হয়েছে খুলে বলো তো? কোনো কিছু দেখেছ নাকি কোনো শব্দ শুনেছ? হুজুর, আমি স্বপ্নে এক বিভৎস ছায়ামূর্তি দেখেছি। সে আমার গলা টিপে ধরেছিল। ঘুম ভাঙার পর দেখি আমার গলায় সেই আঙুলের নীলচে ছাপ এখনও রয়ে গেছে গলা দেখিয়ে। হুজুর, আমার মনে হচ্ছে আমি যখন একা থাকি তখন কেউ আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে। আমার আয়নায় আমার বদলে অন্য কারোর ছায়া ভাসে। আমি কি আর বাঁচব না হুজুর? লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনো বাবা আরিফ, এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও এক বিশাল জগৎ আছে। কিছু অশুভ রূহ বা জিন মাঝে মধ্যে মানুষের ওপর আসর করার চেষ্টা করে, বিশেষ করে যখন মানুষ মানসিকভাবে দুর্বল থাকে বা অপবিত্র অবস্থায় থাকে। তুমি যা দেখেছ তা শুধু স্বপ্ন নয়, ওটা ছিল একটা তানবিহ বা সতর্কবার্তা। সেই অশুভ শক্তি তোমার শরীরের দখল নিতে চাইছে। হুজুর, এখন উপায় কি? ওকে কি আজ রাতেও ওই মূর্তিটা ধরবে? আপনি কিছু একটা করুন যাতে ও নিরাপদ থাকে। শোনো বাবা, ভয় পাওয়া চলবে না। ভয়ই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আমি তোমাকে কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি, যা আজ রাত থেকে পালন করতে হবে। আমল ঠিক থাকলে কোনো অশুভ শক্তি তোমার সীমানায় ঢুকতে পারবে না। প্রথমত, আজ মাগরিবের পর থেকে একা থাকবে না। শোয়ার আগে অবশ্যই অজু করে নেবে। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ এবং শয়তানের ঢাল। দ্বিতীয়ত, শোয়ার সময় তুমি আয়াতুল কুরসি পড়বে। এই আয়াতের ক্ষমতা এত বেশি যে এটি পাঠ করলে আল্লাহ নিজে একজন ফেরেশতা নিযুক্ত করেন তোমাকে পাহারা দেওয়ার জন্য। যতক্ষণ না সকাল হয় কোনো জিন বা শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। তৃতীয়ত, তুমি 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়ে নিজের হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নেবে। বিশেষ করে সূরা ফালাক আর নাস পাঠ করলে সব ধরনের কালো জাদু আর বদনজর থেকে মুক্তি পাওয়া যায়। সবশেষে, যদি রাতে মনে হয় কেউ ঘরে আছে বা ভয় পাও, তবে উচ্চস্বরে আজান দেবে। আজানের শব্দ শুনলে শয়তান আর কুরুহ সেখান থেকে পলায়ন করে। আর সবসময় এই দোয়াটি পড়বে, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের ওসিলায় আমি তার সৃষ্টি জগতের অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। হুজুর, এই আমলগুলো করলে কি ওই মুখিন লোকটা আর আসবে না? আমার খুব ভয় লাগছে যদি সে আবার আমার গলা চেপে ধরে। আল্লাহর কালামের উপর ভরসা রাখো। পৃথিবীর কোনো অশুভ শক্তি আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারে না। এই নাও, আমি একটি আয়াত লিখে দিচ্ছি। এটি তোমার বালিশের নিচে রাখবে এবং মনে সাহস রাখবে। মনে রেখো, তুমি যত ভয় পাবে সে তত শক্তিশালী হবে,
তুমি আল্লাহর উপর ভরসা করে রুখে দাঁড়ালে সে তুচ্ছ ধুলোর মতো উড়ে যাবে। ধন্যবাদ হুজুর। চল আরিফ, মাগরিবের ওয়াক্ত হয়ে এলো। হুজুর যা বললেন তা ঠিকঠাক পালন করিস, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।